আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে দয়া ও মায়া মোহাব্বত করে আল্লাহ পাকের পছন্দনীয় ঘরে আসা ও বসার তৌফিক এনায়েত করলেন। পাশাপাশি কোরআনুল কারীম ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, বার্তাবাহক প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শামসুদ্দোজা সালাম, নূরুল হুদা সালাম, সমস্ত নবীদের সরদার যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস তথা শান্তির মাস। এ মাসে 12ই রবিউল আউয়াল রহমতের নবী, দয়া ও মায়ার নবী পৃথিবীতে আসলেন। তার আগে আগমনের পূর্বের অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, গোটা জাতি কেমন ছিল, কি অবস্থায় ছিল, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। তৌফিক কামনা করি দয়াময় আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় সহি করে, সুন্দর করে, সাবলীল ভাষায় কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ পাক যদি নবীর জীবনী পুরো মাস জুড়ে নবীর জীবনী নিয়ে আলোচনা শুনব, কোরআন এবং সুন্নাহর আলোকে যা শুনলে জীবনের পথ পরিবর্তন করে দিবেন রব্বে কারীম। সবচেয়ে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নবী, তার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর জীবনী আমরা শুনব। প্রথম জুমাত থেকে শুরু করে যতদূর পর্যন্ত পুরো মাসে শুনতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার পাশাপাশি আমল করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রহমতের নবীকে প্রেরণ করলেন একজন, তিনি কে? গোটা জাতি যখন পাপাচারে নিমজ্জিত, গুনাহের সঙ্গে নিমজ্জিত, অসংখ্য অগণিত গুনাহের সাথে যখন মানুষ সম্পৃক্ত, ঠিক তখনই গুনাহের ধরন কেমন এগুলো একটু শুনলে আমাদের ব্রেনটা ফ্রেশ হবে, আমাদের চিন্তা চেতনার ভিতরে কিছু পরিবর্তন আসবে। যে জাহেলিয়াত যুগ কেন বলা হলো, আয়ামে জাহেলিয়াত কেন বলা হলো, কি কারণে বলা হলো, নবীজির আগমনের পূর্বে গোটা জাতি কেন এত পাপে নিমজ্জিত, এত গুনাহের সঙ্গে নিমজ্জিত, সেই গুনাহের ধরনটা কেমন ছিল, বর্তমানেও সেই গুনাহ আছে কিনা, এ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতে আসি আরব ভূখণ্ডে সামাজিক অবস্থাটা কেমন ছিল। চলুন আমরা শুনি এবং আমরা পর্যালোচনা করি। মুসলিম হিসাবে, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, মানুষ হিসাবে তাদের সামাজিক অবস্থাটার কত অবক্ষয় ছিল, কতটা শোচনীয় ছিল, কতটা অধঃপতন হলে পরে মানুষ হাজারো অপরাধে সম্পৃক্ত হতে পারে। চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, মদ, জুয়া, অশ্লীলতা, নগ্নতা, বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা, গুম, খুন, হত্যা, রাহাজানি, সমস্ত ইফটিজিং থেকে শুরু করে প্রতিটি সেক্টরে
মানুষ পাপের চরম সীমায় পৌঁছে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তখনকার সময় নারীদের সামান্যতম কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, কোন রকমের মূল্যায়ন ছিল না। নারীদেরকে বাজারে ধরে ধরে বিক্রি করা হতো পণ্যের মতন। কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই ঘরের বাবাকে লোকজনে অভিশাপ দিত যে ঘরে রহমত দূরের কথায় ঘরে গজব নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কন্যা সন্তানকে কত বড় পদে ভ্রষ্ট হলে পরে বাবা তার সন্তানকে, কলিজা টুকরা সন্তানকে জীবন্ত কবর দিতে পারে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। দাস দাসীর কোনো সম্মান ছিল না, কোনো কদর ছিল না, কোনো ইজ্জত ছিল না। এতিম, অসহায়, পথহারা মানুষ যারা, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, সাধারণ কর্মচারী যারা, এদের সামান্যতম কদর ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। এরপরে আমরা আসি সামাজিক অবস্থা। শুনলাম সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। মানুষ কতটা পথভ্রষ্ট হলে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বছরে একটি বড় অনুষ্ঠান হতো যেটাকে আমরা ওকাজ মেলা নামে পরিচিতি লাভ করেছেন। ওকাজ মেলা সবচেয়ে বড় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের নামটি ছিল ওকাজ মেলা। যেই মেলায় সব বয়সের মানুষ, সব পথের মানুষ, সব রঙের মানুষ ভিড় জমাতো, আনন্দে উল্লাসে মাতোয়ারা হতো। উলঙ্গপানা আর বেহায়াপনায় ছিল শৈলব। উলঙ্গ ডান্স হতো, নৃত্য হতো, গান বাজনা হতো, মদের আসর বসত। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে তাদের জীবন অতিবাহিত হতে। এরপরে আসেন ধর্মীয় অবস্থা। মানুষ ধর্মীয় চেতনায় কিছুটা হলেও একটু ভালোর দিকে থাকতো, যে আমি গুনাহ করি, মানুষের চোখের আড়ালে করি। কিন্তু তারা এতটা পথভ্রষ্ট ছিল, এতটা গোমরাহ ছিল, এতটা আল্লাহ থেকে বিমুখ ছিল যে তারা খোদ কাবা ঘরে, খানায় কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ধর্মীয় অবস্থা কতটা শোচনীয়, যেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে বাইতুল্লাহ শরীফে গিয়ে ১ রাকাত নামাজ আদায় করলে ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন যিনি, তিনি কে? সেই বাইতুল্লাহ শরীফে খানা কাবার মধ্যে ৩৬০টি মূর্তি স্থাপন করা হলো। শুধু এখানে শেষ নয়, মানুষ কতটা পথভ্রষ্ট হলে পরে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না, কোনো ভক্তি ছিল না। তারা ছিল পথভ্রষ্ট জাতি। তারা আয়ামে জাহিলিয়াত বলা হয় এই জন্য, যেই যুগে মানুষ সর্বোচ্চ পাপ পর্যন্ত তারা করত। এমন কোন পাপ তারা জীবনে করে নাই। সব ধরনের পাপের সাথে তারা সম্পৃক্ত ছিল। এটাই ছিল তাদের বৈশিষ্ট্য, এটাই ছিল তাদের গুণ, এটাই ছিল তাদের সিফাত, এটাই ছিল তাদের দৈনন্দিন জীবনের কর্মপন্থা। সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, প্রত্যেকটা সেক্টরে তারা গুনাহের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে একটি ব্যতিক্রম অবস্থা। এই পৃথিবীতে যত মানুষ আগমন করে, এই পৃথিবীতে যত মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সন্তান হিসাবে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী সম্পূর্ণ ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল। বলুন আল্লাহু আকবার।
কেন নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলা হয়েছে? তার অসংখ্য কারণ রয়েছে। তার ভিতরে একটি অন্যতম, নবী ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মের সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী কে উট বহনকারী, তখন আরবের ভূখণ্ডের প্রথা ছিল, নিয়ম ছিল, রেওয়াজ ছিল যে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে পরে ধাত্রীমা দুধ মাতা তাকে দুধ পান করাবে। এভাবে করে যখন অসংখ্য শিশুদেরকে ধনী ধনী পরিবার এসে সন্তানদেরকে গ্রহণ করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গ্রহণ করে না। শেষে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। তার উটনি ছিল অত্যন্ত দুর্বল, কাহিল ছিল, রোগাক্রান্ত ছিল। সে উটনির উপরে যখন রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরোহণ করলেন, উটনির উপরে বসালেন, বসায় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিল, উটনির উপরে ওঠার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুর্বল উটনি, ক্লান্ত উটনি, অসুস্থ রোগাক্রান্ত উটনিকে মুহূর্তের মধ্যে সবলে পরিণত করলেন একজন, তিনি কে? সেই দুর্বল উটনি রহমতের নবী, এমন নবী যে নবী দুর্বল উটনির উপর ওঠার সাথে সাথে নবীর বরকতে উটনিকে শক্তিশালী উটনিতে পরিণত করলেন একজন, তিনি কে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে ছিল, অসংখ্য উটনি সামনে ছিল। সমস্ত উটনিকে পিছনে ফেলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যে উটনিতে আরোহণ করালেন, সমস্ত উটনিকে পিছনে ফেলে রহমতের নবীর উটনির সামনে চলে গেল। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, নবীর জীবনের শুরু থেকে অন্তিম কাল পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আমরা আলোচনা শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বরকতের নবী, গরিব মানুষ, সাধারণ একটি ফ্যামিলির তে বেড়ে ওঠা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ছিলেন, কোন রকমের দিন যাপন করত। রহমতের নবী ঘরে আসলেন, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে সেই ঘরের মধ্যে বরকত দান করলেন, রহমত দান করলেন। ঘরটার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, অভাব অনটন দূর করে গেল। সুবহানাল্লাহ। এরপরে আসি, রহমতের নবী ঘর থেকে যখন বের হয়, খোলা আকাশের নিচে যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে নবী, সাথে সাথে মেঘমালা এসে তাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অন্য নবীদের তুলনায় বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ, নবী দাঁড়িয়ে যায়, মেঘমালা দাঁড়িয়ে যায়, নবী হাঁটতে থাকেন, মেঘও চলতে থাকেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের শ্রেষ্ঠ নবী, এ হলো দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে নবী, শিশু নবী মায়ের কাছে আসলেন, মা আমেনার গৃহে আসলেন, মায়ের দিকে তাকালেন আর বললেন, মা, আমার বাবাকে আমি দেখতে চাই। অসংখ্য শিশুরা তার বাবাকে আব্বা আব্বা বলে রাখতেছেন, কিন্তু আজও পর্যন্ত আমি আমার বাবাকে দেখলাম না, বাবাকে বাবা বলে ডাকার সুযোগটা আমি পাইলাম না। মা, আমাকে একটু বাবাকে দেখাও। মা আমেনা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহর কবরের কাছে গেলেন আর বললেন, হে শিশু নবী, কলিজার টুকরা সন্তান এখানে শুয়ে আছে তোমার আব্বাজান। বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদলেন, দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। অনেক লম্বা ইতিহাস। এরপরে মা আমেনার ইন্তেকাল হলো। তিনি অত্যন্ত ব্যথিত হলেন যে আমি পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছি,
শিশু বয়সে মাকে হারিয়েছি, যারা মা বাবাকে পাইল, মা বাবাকে কষ্ট দিল, তারা আমি নবীর কাছ থেকে দয়া মায়া ভালোবাসা পাবে না। কারণ আমি মা হারা, পিতা হারা নবী, আমি বুঝি মা বাবা হারানোর যন্ত্রণা, ব্যথা, বেদনা, কষ্ট, কত যন্ত্রণা। তো সম্মানিত হাজরিন, আমরা আলোচনা শুনতেছিলাম নবীজির আগমনের আয়ামে জাহেলিয়াতের কিছু ঘটনা শুনলাম, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ধর্মীয় অবস্থা শুনলাম। নবীজি পৃথিবীতে আসলেন এমন নবী যারা ছিল চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, নারীদের সতীত্ব হরণকারী বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী পৃথিবীতে আসলেন। নবীজির আসার কারণে, তার সংস্পর্শে আসার কারণে চোর, ডাকাত আর লুচ্চার, বদমাইশ, সতীত্ব হরণকারীরা নবীজির সংস্পর্শে আসার কারণে তারা সতীত্বের পাহারাদার হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীজির উম্মত, খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয়তম দিন, আর প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন। পুরো রবিউল আউয়াল মাসে নবীজির জীবন নিয়ে আলোচনা শুনবো। মনে মনে নিয়ত করতে হবে যে আল্লাহ, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছো, আমরা খুশি। আর নবীজির জীবনী শুনবো, নবীর আদর্শ মানবো। এই নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। কোন একটা জাতি, কোন একটা গোষ্ঠীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেন নাই, গোটা জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে, বরকত হিসাবে প্রেরণ করলেন একজন, তিনি কে? সম্মানিত হাজরিন, সে রহমতের নবী পৃথিবীতে আসলেন। অসংখ্য মানুষ তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো। অসংখ্য কাফের, যারা শিরকে বিশ্বাসী ছিল, মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, অসংখ্য মানুষ আগুনের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, মাটির পূজা করত, তারা নবীজির সংস্পর্শে এসে সব কিছু ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা তৈরি করলো, আল্লাহর সামনে মাথাটা নত করে দিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী কেমন ছিল? মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের অসংখ্য নারী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, আঙ্গুল কেটেছিল। নবীকে দেখলে কি করত? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যেই অনুষ্ঠানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে নারীরা হাত কাটলো, ওই অনুষ্ঠানে যদি শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, নূরে মুজাসসাম, শামসুদ্দোজা সালাম, নূরুল হুদা সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই অনুষ্ঠানে থাকতো, ওই নারীরা নবীজির দিকে তাকিয়ে থাকতো। আর যখন অর্ডার করা হতো, নির্দেশ করা হতো যখন ফল বা লেবু কাটতে থাকো, তারা লেবু কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কলিজা কেটে দিত, কিন্তু নবীজির নূর মুবারক থেকে তাদের চেহারা সরাতে পারতো না। বলুন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর শাফায়াতের জন্য অন্য নবীরা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, নবীরা পর্যন্ত আফসোস করছেন, হায় আল্লাহ তাআলা, আমরা যদি নবী না হয়ে, পয়গম্বর না হয়ে, রাসূল না হয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম, তাহলে আমরা দামি হতাম। সুবহানাল্লাহ বলুন।
সুবহানাল্লাহর শব্দ আসতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, খুশি না বেজার? নবীর আদর্শের কথা শুনবো, নবীজির রহমতের কথা শুনবো, বরকতের কথা শুনবো, নবীর চরিত্রের কথা শুনবো, আর আমাদের জীবনের পথ পরিবর্তন করার নিয়ত করতে থাকবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, জোরে বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে, খুব মনোযোগ, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখা যাবে। জোরে বলুন কয়বার? একবার যারা নবীকে ঈমানের সাথে দেখবে, আল্লাহ তাআলা নবী তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা নবীকে একবার দেখবে, জীবদ্দশায় যারা নবীকে পেয়েছেন, দেখেছেন, ইসলাম কবুল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার ইন্তেকালের পরে যারা স্বপ্নে দেখবে, যারা স্বপ্নে দেখবে তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি করে নবীর মুহাব্বত অন্তরে, কলিজার ভিতরে পয়দা করতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? নবীকে এমনি এমনি দেখা যাবে না, নবীর শানে দুরূদ পেশ করতে হবে, নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, নবীকে ভালোবাসতে হবে কাজে, কর্মে, আমলে, আখলাকে, চরিত্রের মধ্যে। কোন আমলে আখলাকে নবীজির আদর্শ নাই, শুধু বলি নবীর পাগল, নবীর আশেক, কিন্তু নবীর বাস্তব জীবনে তার মধ্যে কিছু নাই। সে কি নবীকে স্বপ্নে দেখবে? দেখা সম্ভব? কখনো দেখা সম্ভব নয়। নবীর ভালোবাসা পেতে হলে, নবীকে স্বপ্নে দেখতে হলে আলোচনা শুনবো আর নিয়ত করব, যা শুনবো কোরআন সুন্নাহর কথা শুনবো আর আমল করব, এই নিয়ত মনে মনে করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমাদের নবী এমন একজন নবী, এমন নবীর উম্মত আমরা, যেই নবীকে মশা মাছি পর্যন্ত স্পর্শ করতো না। আল্লাহু আকবার বলেন। আর আমাদেরকে মশা মাছি ঘিরে ফেলে, কয়েল জ্বালানোর পরেও আমাদেরকে কামড়ায়। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধুমাত্র একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মশা মাছি কামড়াতো না। কামড়ানো তো দূরের কথা, গায়ের উপরে মশা মাছি পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী ছিল? সম্মানিত হাজরিন, গায়ের ঘাম থেকে মেঘ আম্বারের ঘেরান আসতো, সুঘ্রাণ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের ঘামগুলো সাহাবায়ে কেরাম শিশি ভরে রাখতো, বোতল ভরে রাখতো, এতটা সুঘ্রাণ ছিল, কোনো দুর্গন্ধ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যতটুকু সময় প্রত্যেকটা জুমায় পাই, নবীজির আলোচনা হয়, কখনো কখনো কোরআনের আলোচনা হয়, সাহাবায়ে কেরামদের আলোচনা হয়। যখন যা শুনি মনে মনে পাক্কা নিয়ত করব, যা শুনি আমল করব। কিন্তু আমাদের মধ্যে একটি সংস্কৃতি চালু হয়েছে, যা শুনি মসজিদের মধ্যে সীমাবদ্ধ, মাহফিলের ময়দানে আলোচনা শুনি মাহফিলের ময়দানে সীমাবদ্ধ, বাড়ি পর্যন্ত যায় না। এত কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শুনি, বাসায় গিয়ে আহলিয়া, ওয়াইফ, নিজের সহধর্মিনী, নিজের স্ত্রীর কাছে আমরা কি যাই বলি? কারণ সে তো কোরআনের কথা শুনতে পারে না, সে তো আলোচনা শোনার থেকে বঞ্চিত। আমরা কম হোক বেশি হোক, 1 লাইন হোক 10 লাইন হোক, 10 মিনিট হোক 30 মিনিট হোক, কম হোক বেশি হোক, শুক্রবার দিন মসজিদে আসি, শুনি। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু ঘরে বিশেষ করে মেয়ে ছেলের যারা আছেন, মা বোন যারা আছেন, এই আলোচনার থেকে তারা বঞ্চিত। এর একটা মেসেজ পুরোটা আমরা শোনাতে পারবো না। এর একটা মেসেজ যদি শোনাতে পারি, নবীর আগমনের মাস শুরু হয়েছে, নবীর জীবনী নিয়ে আলোচনা শুনলাম, আমাদেরকে এইভাবে চলতে হবে, আমাদের কথা এইভাবে বলতে হবে। তোমার প্রতিবেশী যারা আছেন, আশেপাশে মা বোন যারা আছেন, তাদের সাথে এইভাবে আচরণ করবে, এইভাবে কথা বলবে, তুমি নামাজটা এইভাবে পড়বে, তোমার আচরণটা এইভাবে হবে, তোমার চলাফেরা এইভাবে হবে। এভাবে অল্প অল্প করে যদি নসিহত যদি ঘরে যে আমরা করতে পারতাম, তাহলে আমাদের মা বোনের চরিত্রকে উন্নত করে দিতেন একজন, তিনি কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, জোরে বলুন আমিন।
আর জোরে আমিন। আমার আফসোস লাগে, আমরা শুধু আলোচনা শুনি, আমল করতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু আলোচনা শুনি, কান শুট করি, শোনার পরে যদি আমরা আমল করতে পারতাম তাহলে আমাদের জীবনটা এত আলোকিত করত, আল্লাহ এত খুশি হতো, এত রহমত আর বরকত নাজিল করত, মানুষের অভাব অনটন থাকতো না, এত বালা মুসিবত বিপদ আপদ এগুলো থাকতো না। কয়েকদিন ধরে এখন তো পানি কমে আসছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা, 10টি জেলার উপরে মানুষ পানিবন্দী। আবার দেখা যায় কয়েক মাস পরে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় মানুষ পানিবন্দী থাকে। কখনো ভূমিকম্প, কখনো জলোচ্ছ্বাস, কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আছে না নাই? মাঝে কয়েক মাস আগে আমরা দেখলাম রাসেলস ভাইবার সাপ নামে এক আতঙ্ক, ঘর থেকে রাতে অন্ধকারে টর্চ লাইট ছাড়া আমরা বের হতে সাহস পেতাম না, সবসময় এক আতঙ্কের মধ্যে ছিলাম। একটার পর একটা বিপদ আসে। এটা কেন আসে জানেন? আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত আযাব আর গজব, বিপদ, মুসিবত সব কিছু মানুষের হাতের কামাই। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ পাকের কথা। যে জাতি, যে গোষ্ঠী, যে মানুষ আল্লাহর আনুগত্য পোষণ করবে, নবীজির তরিকা অনুযায়ী জীবনকে সাজাবে, জীবনকে রাঙাবে, ওই জাতিকে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে পুরো ঈদে মিলাদুন নবী তো সামনে আছে, এরপরে এই যে রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা, সামনে যতগুলা জুমা পাবো নবীজির জীবনী আলোচনা শুনবো, নবীজির চরিত্র নিয়ে, রহমতের নবীর কয়েকটি উদাহরণ আজকে শুনলাম। নবীকে কেমন ভালোবাসতে হবে, কেমন সাহাবায়ে কেরাম ভালোবাসতো, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনবো, যেগুলো আমাদের জন্য কল্যাণকর, যা শেখা, যা জানা আমাদের জন্য দরকার, এগুলোই আলোচনা শুনবো। আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে সঠিক সময় আসার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।